নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ডিমের ট্রেগুলো যেগুলো আছে সেগুলোকে দিয়ে কীরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি। কখনো কখনো আমি কিন্তু নেট দিয়েও ঢাকা দিয়ে রাখি। সেই নেটগুলোকে সরিয়েও দেখুন বন্ধুরা, পাখি সমস্ত আমার ছোট ছোট চারা গাছ যেগুলো উঠেছে সব ভেঙে দিয়েছে আর ঠুকরে ঠুকরে সব খেয়ে দিয়েছে। এখানে কতটা কয়েকটা শশার চারা উঠেছিল, আর দেখুন এইটা একটা ভেন্ডি গাছের চারা। মানে এর আগেও আমি এই গ্রো ব্যাগে ভেন্ডির বীজ বসিয়েছিলাম, সেখান থেকেও চারা উঠেছিল, সেইগুলো তো খেয়েই দিয়েছে। আবার আমি এটা হচ্ছে সেকেন্ড বার আবার বসিয়েছিলাম, সেইগুলোও দেখুন সব এইভাবে পাখি খেয়ে দিচ্ছে। আমি কিছুতেই কোনো চারা গাছগুলোকে বন্ধুরা একদম বাঁচাতে পারছি না। কিন্তু অনেকের তো দেখুন ভেন্ডি হওয়াও শুরু করে দিয়েছে। তো আজকে আমি আবার কিছু বীজ বেঁচে রয়েছে, সেগুলো আবার নতুন করে বসাবো। তো আমি গ্রো ব্যাগটাকে ওপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়েছি, আর ওপরে রাখবো না। আমার এখানে যে ব্যালকনিতে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের ওপরেই আমি ভেবেছি বসাবো। তো আর কয়েকটা বীজ রয়েছে, সেই বীজগুলোকে আমি এখানে আবার নতুন করে চারাগুলোর জন্য আবার বীজগুলো আমি বসাবো। কারণ বন্ধুরা এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, আর এখন তো সারা বছরই বলতে গেলে সমস্ত সবজি পাওয়া যায় বাজারে। আর এটা তো আর আমি ব্যবসা করছি না, এটা আমার জাস্ট শখের, যে একটা ব্যালকনিতে একটা দুটো গাছে একটা দুটো ভেন্ডি হলো, এটা দেখেই বন্ধুরা প্রচণ্ড আনন্দ লাগে। সেই আনন্দটুকুর জন্য আমি দেখুন বারবার কষ্ট করে যাচ্ছি, আর বারবার আমার এই পাখিগুলো এসে খেয়ে নিচ্ছে। এই যে শশা গাছগুলো রয়েছে এগুলো তো মরে যাবে আমি জানি, তবু আমি উঠাচ্ছি না, রেখে দিয়েছি, থাক যদি বেঁচে যায়। তো আজকে আমি আবার এদিকের মাটিটাকে আবার একটু হালকা করে ওলট পালট করে আমি আবার একটু বসিয়ে দেবো দেখুন বীজগুলো। তা যত দিনে হয় দেখা যাক, সেটাই যদি গাছ ওঠে আর সেখান থেকে যতটুকু সবজি পাওয়া যায় বন্ধুরা সেটাই আনন্দ। কারণ নিজে হাতে তৈরি করে ব্যালকনিতে একটা কিছু হলে সেটা কিন্তু সত্যি বন্ধুরা খুব আনন্দ লাগে। আর সব থেকে বড় ব্যাপারটা কি জানেন তো বন্ধুরা, খুব ব্যস্ত থাকা যায় এবং একটা ভালোবাসার জায়গা। কারণ অনেকেই অনেক কিছু ভালোবাসে, আমি কিন্তু বাগান করতে খুব ভালোবাসি। তাই জন্য সমস্ত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু টাইম বার করে নিই। দেখুন আজকের বেশ কিছু সবজির খোসা আমি আজকে নিয়ে রেখেছি। এগুলো আজকে রান্নাঘরের সবজির খোসা। যেহেতু আবার নতুন করে মাটি তৈরি করব, সেই জন্য আমি ভেবেছি এই সবজির খোসাগুলো এই মাটিগুলোর একেবারে নিচের দিকে দিয়ে দেবো, যাতে গাছটা হলে এগুলো ততদিনে পচেও যাবে আর একটা সুন্দর একটা কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে। বন্ধুরা চেষ্টা তো অনেক রকমভাবে করছি, কিন্তু গাছটাই আমি কিছুতেই বাঁচাতে পারছি না, এটাই সব থেকে আমার দুঃখের ব্যাপার। কেন পাখিগুলো কিছুতেই আমাকে মানে গাছের চারাটাকে বাঁচা দিচ্ছে, কখন যে চলে আসছে আমি বুঝতেও পারছি না। একটু যদি ঢাকনা খুলছি সেই সময় এসেই ওই পাখিগুলো সব গাছগুলোকে মেরে দিচ্ছে। এমনিতে আমার ব্যালকনিতে একটু একটু শাকও হয়েছে, সমস্ত শাক গাছগুলো বাঁচাতেও পারছি না, 2-3 বার করে বন্ধুরা আমি শাকের বীজ ফেলছি। আর এই যে সবজির খোসাগুলোকে দেখুন আমি একটা গর্ত করে দিয়ে দিচ্ছি, আর ওপর দিক থেকে আবার এই মাটিটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদমই মাটির পরিমাণ খুব কম, একদম গ্রো ব্যাগটা হালকা। এখন এখানে যেটা রয়েছে তুষ রয়েছে, আপনার গোবর সার রয়েছে, কিচেন কম্পোস্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, এইসব দিয়ে কিন্তু এই গ্রো ব্যাগের মাটিটা তৈরি। কোনো খরচা করে কিন্তু বন্ধুরা আমি বাগান করার একদমই পক্ষপাতী নয়। কারণ বিনা খরচাতে যেটা করা সম্ভব, খরচা করে কিন্তু আমরা বাগান করতে পারি, সেখানে কিন্তু একদমই বন্ধুরা ততটা কিন্তু স্বাস্থ্যসম্মত কিন্তু মানে সবজি আমরা পেতে পারি না, কারণ সেখানে রাসায়নিক সার আমরা ব্যবহার করে থাকি। দেখুন অল্প খানিকটা বীজ আমি নিয়ে নিলাম, এইবার আমি বীজগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে মানে একটুখানি হালকা করে নিচের দিকে একটু ঠেলে দেবেন, বেশি নিচে কিন্তু একদম ঠেলবেন না, তাহলে কিন্তু চারাটা বেরোতে কিন্তু অসুবিধা হবে। আর ওপর থেকে সামান্য একটু সাইডের মাটিগুলো একটু আমি দিয়ে দেবো। দেখুন চারিদিকে কয়েকটা বসিয়ে দিচ্ছি, যে কটা বাজবে দেখা যাক। এবার আবার আশা করে বসাচ্ছি, এই 3বার বন্ধুরা আমি বীজ বসাচ্ছি ভেন্ডি, একবারও ঠিক করে চারা উঠলো না। আর সব ছাদ বাগানি বা ব্যালকনি বাগান বা বাগানে যারা বাগান করে থাকেন তাদের তো ভেন্ডি হতে শুরু করে দিয়েছে, আমার তো এখনও গাছই হচ্ছে না। আপনাদেরকে যে আমি কি বলবো, দেখুন মোটামুটি সব বীজগুলো আমার বসানো হয়ে গেছে। এরপরে ওপর থেকে সামান্য একটু করে জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে আমি বীজগুলো বসাচ্ছি। আর এই যে মানে রট আয়রনের যে জায়গাটা রয়েছে, যেখানে
যেখানে আমি ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি এইখানেই আমি ভেবেছি এই গ্রো ব্যাগটাকে আমি রেখে দেবো। আর যেইখানে ওপর থেকে গ্রো ব্যাগটাকে আমি নামিয়ে নিলাম সেইখানে আমি ইনডোর প্ল্যান্টগুলো আমি রেখে দেবো, কারণ এইগুলো পাখি খাবে না। তো এই জায়গাটাতে আমি এই গ্রো ব্যাগটাকে উঠিয়ে রাখবো, একটু চারাগুলো যখন বড় হবে তখন আমার ওইগুলো আবার ওইখানে গিয়ে ব্যালকনির ওপরে আমি রাখবো। এখন চারাগুলো উঠুক, একটু বড় হোক, সেটাই আমার সবথেকে বড় পাওনা। তো দেখুন আমি এটা জায়গাটা ফাঁকাও করে নিলাম জায়গাটা। এবার আমি গ্রো ব্যাগটাকে ওপরে আস্তে করে তুলে ধরবো, কারণ এমনিতে কিন্তু আমার ব্যালকনিতে যথেষ্ট সূর্যের আলো থাকে। দেখুন একদম হালকা, খুব হালকা গ্রো ব্যাগটা। তো আমি হালকা করে ওপর দিকে তুলে দিলাম। এবার শুধু ওপর থেকে অল্প করে জল দেবো, বেশি জল কিন্তু আমি দেব না, কারণ বন্ধুরা তুষ রয়েছে, তুষ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জল ধরে রাখতে পারে, যেটা আমরা কোকোপিট করে থাকে সেই একই কাজ কিন্তু তুষও করে থাকে। দেখুন কি সুন্দর লাগছে। এবার শুধু চারাটা ওঠার অপেক্ষায়, ভগবান করে যেন এইবার চারা উঠে যায় আর যেন কোনো পাখি যেন না খায়। আর এইবারও যদি পাখি খেয়ে নিয়েছে তাহলে কিন্তু আমি আর ভেন্ডির বীজ বসাবো না, এবছর তো আর বসাচ্ছিই না। দেখুন একটা যে বোতলের ওপরে ঢাকনাটায় ছিদ্র করে নিয়েছি, সেই ছিদ্রযুক্ত বোতল দিয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বীজ বসানোর পর বন্ধুরা সবসময় জল দিতে হয়। এই যে বাগান করি না বন্ধুরা, এটার ভেতরে রয়েছে প্রচুর আনন্দ, একটা ব্যস্ততা। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে, আমার মনের মতন জায়গা হচ্ছে এই বেলকনি বাগানটা। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ।